শুভ সকাল সেন্ট মার্টিন। আমরা এখন আমাদের পঞ্চম দিনে সেন্ট মার্টিন অবস্থান করতেছি। দারুণ সৌন্দর্য এই সেন্ট মার্টিনে। সাগরের গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দারুণ গর্জন সাগরের। আমার কাছে এই গর্জনটা একটু ভয়ানক মনে হচ্ছে, কারণটা হচ্ছে আমি এই গর্জনের সম্মুখীন হচ্ছি ফার্স্ট টাইম। এর আগে আমি আসি নাই। কিন্তু এই সাগর দেখে অনেক ভালো লাগতেছে আমার। কি নৈসর্গিক সৌন্দর্য এই সাগর, প্রাকৃতিক সৌন্দর্য এই সাগর। বর্তমানে এই সেন্ট মার্টিনকে বাংলাদেশের অন্যতম একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়। এই সেন্ট মার্টিনকে সৌন্দর্য, পরিপূর্ণ সৌন্দর্য, অপরূপ বাংলাদেশ। এই সূর্য উদয় হবে, আপনাদেরকে যদি আমি পেছন ক্যামেরা দিয়ে দেখাই। আজকে আমরা এই সমুদ্রটাকে উপভোগ করার জন্য খুব সকালবেলায় ঘুম থেকে উঠছি। উঠে আমরা সমুদ্রটাকে মানে কাছ থেকে দেখতেছি। সকালের যে সৌন্দর্যটা আছে, সকালের যে ভিউটা আছে, সেটাকে আমরা দেখার জন্য আসছি মূলত। আর এখন চলতেছে জোয়ার, সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আরও এইদিকে পানি আসতেছে, জোয়ার চলতেছে সমুদ্রে। আমরা এই প্রথম আমার লাইফের প্রথম আমি এই সমুদ্রে এলাম বা সেন্ট মার্টিনে এলাম। এর আগে আসিনি, কখনো দেখা হয়নি। এই সৌন্দর্য সম্পর্কে আমরা হয়তো বা ইউটিউবে দেখছি কিংবা বই পাঠ্যপুস্তকে যা যেখানে পড়ছি সেখানে ভাই আমরা সৌন্দর্যের কথাটা দেখছি, কিন্তু এখানে আসি নিজ চোখে যে সৌন্দর্যটা দেখছি দারুণ। নদীর সমুদ্রের কোল ঘেঁষে গাছগুলো, রিসোর্ট বাংলোগুলো, মানুষের বসে থাকার যে চেয়ারগুলো, সব কিছু সুন্দর করে সাজানো আছে, দারুণ সব কিছু। মনে হচ্ছে একটা রোমান্টিক ফিল আসে। সূর্য তার লাল আভা আস্তে আস্তে বাইর করতেছে, এবং সামনে দেখা যাচ্ছে যে এই চেয়ারগুলো, এখান থেকে বসে কিন্তু মানুষ সমুদ্রের যে সৌন্দর্যটা আছে কিংবা সমুদ্র বিলাস সেটা উপভোগ করে এই সেন্ট মার্টিন দ্বীপে। সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিনে কিন্তু একটা নিষেধাজ্ঞা দিছে, হচ্ছে সামনের 1 তারিখ থেকে এই সেন্ট মার্টিনে আর কোনো পর্যটক ঢুকতে পারবে না। বিভিন্ন কারণে ঢুকতে পারবে না। এই সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাবে ট্যুরিস্টদের জন্য। এই সেন্ট মার্টিন ভিজিট করা মাত্র 2 মাস বছরের জন্য খোলা রাখছিল, এবং 2 মাস কালকেই শেষ হয়ে যাবে এই সেন্ট মার্টিনে মানুষদের প্রবেশ করা। তারপর সেন্ট মার্টিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই বছরটা। এবং আপনাদেরকে আমি যদি বলে যাই, এই সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই সেন্ট মার্টিন আসতে হবে, এবং সেন্ট মার্টিনের যে সৌন্দর্যটা আছে আপনি সেটা উপভোগ করতে পারবেন। দারুণ সৌন্দর্য, সাগরের গর্জন। ফার্স্ট টাইম এসে আমি তো ভয় পেয়েছি সাগরের গর্জন দেখে। অপরূপ সৌন্দর্য। এই যে গাছগুলো দেখুন, এই যেখান থেকে বসে কিন্তু মানুষ সৌন্দর্যটা উপভোগ করে। এই সমুদ্রের ধারে এই গাছগুলো, আর এই যে নিকটে সমুদ্র, দারুণ সৌন্দর্য, দারুণ সব কিছুর ব্যাপার যেন এখানে। জীবনে টাকা পয়সা থাক, এই প্রাকৃতিক জিনিস দেখেন, আর চোখের যে একটা খিদা, চোখের যে একটা দেখার মতো জিনিস নিজ চোখ দিয়ে সেগুলো উপভোগ করতে পারবেন। সেই জিনিস এই সেন্ট মার্টিনে এসে কিন্তু আমাকে ভালোই লাগতেছে। দারুণ মোটামুটি সব জিনিস। তার রিসোর্টের সামনে বসে চেয়ারগুলোতে সমুদ্রের গর্জন, সমুদ্রের জোয়ার ভাটা সব কিছু উপভোগ করা যাচ্ছে। এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। মোটামুটি আমাকে অনেক ভালো লাগলো। তো এই রিসোর্টগুলো থেকে কিন্তু মানুষ রাতের বেলায় বসে বসে রাতের যে জোয়ারের যে গর্জন আছে
সেগুলো শুনতে পারে। দারুণ একটা ব্যাপার।